সে কেন হাদির নামগুলো নিছে? তার মানে হাদিকে সরানো মেন মাস্টার মাইন্ড এবং মেন মাস্টার প্ল্যান ছিল জামাত এবং আপনারা হাইকোর্টের ভিতরে উঠায় একটা গরম ডিম সুন্দর করে হাঁসের মুরগি ডিম দেওয়া হবে না, একটা হাঁসের গরম ডিম তাকে জায়গা মতো দিতে বলেন, অটোমেটিক সে বলবে যে হ্যাঁ হাদির হত্যার সাথে কে জড়িত, কারা ছিল, এটুদের বেরিয়ে আসবে। আসলে হাদি ভাইয়ের ব্যাপারটা হয়েছে কি, এক হাদি ভাইকে নিয়ে তো বাংলাদেশের রাজনৈতিক আমি মানে জামাত বলেন এনসিপি বলেন এরা যেভাবে করে বিজনেস করছে বলছে এরা লাভ করতে পারেনি। কেননা হাদি ভাই এমন একটা ব্যক্তি ছিলেন যে হাদি ভাই কিন্তু সব সময় এনসিপি এবং জামাতের যে ভুলগুলো ছিল, যে অন্যায়গুলো ছিল, এগুলো কিন্তু মানুষের কাছে প্রকাশ করেছে। এবং কি জামাতে ইসলামের আন্ডারগ্রাউন্ড থেকে যে সে রাজনীতি করে অভ্যস্ত, এটাও কিন্তু সে বলছে, আর আমরা প্রমাণও পাইছি। তো এই জামাতে ইসলাম কিন্তু কিছুদিন আগে একটা মিথ্যা কথা বলছে যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক অলি, কর্নেল অলি সাহেবের নাম, কিন্তু কর্নেল অলি নিজে কিন্তু বলছে যে আমি কিন্তু ঘোষক না, ঘোষক ছিল জিয়াউর রহমান। তাহলে যে হাদি ভাইকে এই সত্যি বলার কারণে জীবন দিতে হয়েছে, তাহলে আপনারা বুঝে নেন যে এই হাদি সবচেয়ে বেশি কার বিরুদ্ধে কথা বলছে, কার অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করছে। এটা বুঝতে হবে আপনাকে যে হাদি যার ব্যাপারে সবচেয়ে বড় মানে ক্রাইম গুলো মানুষের কাছে তুলে ধরছিল, তারাই তার হত্যাকারী এবং তারাই তাকে নিয়ে সবচেয়ে বেশি বিজনেস করছে। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, সে তো নির্বাচনের আগে রাস্তা রাস্তা ঘুরে বলছে হাদি ভাইয়ের মুড়ি, হাদি ভাইয়ের বাতাসা, হাদি ভাইয়ের মুড়ি আর হাদি ভাইয়ের বাতাসা বলে যে সে এইভাবে করে ঘুরতেছিল। সে হাদি ভাইয়ের যে গুণগুলো আছিল, হাদি ভাইয়ের যে গুণ ছিল বা হাদি ভাইয়ের যে গুণী একটা লোক, তার একটা গুণ তো নাসিরউদ্দিন পাটোয়ারির ভিতরে ছিল না। সে কেন হাদির নামগুলো নিছে? তার মানে হাদিকে সরানো মেন মাস্টার মাইন্ড এবং মেন মাস্টার প্ল্যান ছিল জামাত এবং এনসিপি, যার কারণে এই হাদিকে সরাই দিয়া এনসিপি শিখিয়ে দিছে যে হাদিকে আমরা সরাই দিছি, এখন হাদির সবগুলো ক্রেডিটকে তুমি নিজের করে নিয়ে তুমি রাস্তা প্রচারণা চালাও, যার কারণে মুড়ি নিচার বলছে হাদির মুড়ি আর হাদির বাতাসা। কিন্তু আমরা বুঝি যে কোনটা নাটক কোনটা রিয়াল। ও হলো একটা বেদক। বাংলাদেশের মতো ওর মতো যদি আরো দুইটা বেদক থাকে, বাংলাদেশ নষ্ট হতে সময় লাগবে না। আমি একটা জিনিস বলি যে মির্জা আব্বাস সাহেবকে আসলে ওনার অনেক ধৈর্য, ছোট থেকে যখন আমার বাড়ি হলো কি আপনার পুরান ঢাকা আলু বাজারে, আমি দক্ষিণের, আমি ছোট থেকে মির্জা আব্বাস সাহেবকে চিনি। তার অতীতে যে যৌবনকালে যে রাগী ছিলেন, তার যে একটা মানে খুব ছিল, মানে তার যে একটা দেশ ছিল, ওই জেটটা যদি সে এখন রাখতো তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো লোক টিকতে পারতো না। আর সে যদি সন্ত্রাসী হইতো তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রচারণাই করতে পারতো না। তাহলে একটা জিনিস মনে রাখবেন, নাসিরউদ্দিন পাটোয়ারির সবচেয়ে মুনাফা হয়েছে হাদিকে মরাতে। আর হাদিকে মেরে ফেলার পিছনে কারা আছে, কারা অর্থদাতা, কারা আপনার এই যে তার কিলারের সাথে জড়িত, এই সবকিছু নাসিরউদ্দিন পাটোয়ারি জানে। আপনারা যদি চান নাসিরউদ্দিন পাটোয়ারিকে একটু বেশি 2 দিন রিমান্ডে নিতে বলেন দুদককে, কিংবা আপনারা হাইকোর্টের ভিতরে উঠায় একটা গরম ডিম সুন্দর করে হাঁসের মুরগি ডিম দেওয়া হবে না, একটা হাঁসের গরম ডিম তাকে জায়গা মতো দিতে বলেন, অটোমেটিক সে বলবে যে হ্যাঁ হাদির হত্যার সাথে কে জড়িত, কারা ছিল, এটুদের বেরিয়ে আসবে। আর সবচেয়ে বেশি মুনাফা হয়েছে এদের। এনসিপি কে আপনারা ভালো মনে করেন না, এরা বাংলাদেশের জামাত ইসলামের কেউ টক্কর দেওয়ার মতো ব্রেন এদের ভিতরে আছে। এই এনসিপির প্রত্যেকটা নেতা কর্মী বাংলাদেশের ভিতরে কোথায় কি কি করতে হবে, কোথায় কোন ক্রাইম করা লাগবে, কোথায় কোন ক্রাইম করলে এরা আগামীতে হয়তো দেশ ছাড়ার জন্য এদের সুবিধা হবে, বাইরের দেশের ভিতরে রাজত্ব করতে পারে, এদের চেয়ে ভালো কেউ বুঝে না।